রাধে রাধে অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজকে ভিডিওটা মামা বাড়ি থেকে শুরু করলাম। আজকে আছে আমাদের বাসন্তী পুজোর দশমী, মানে শেষ দিন। তো শেষ দিন কীভাবে মামা বাড়িতে কাটাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে আমি স্নান করে চলে এসেছি, আর এখানে এসে দেখছি নানা নানি দুজনে ঘুমোচ্ছে, তাই ওনাদেরকে একটু চা করে খাইয়ে দিচ্ছি। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো বলো না না, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। আমার নানা না ইন্ডিপেন্ডেন্স হতে দেখেছে ইন্ডিয়াকে, তো কত পুরনো ভাবতেই তো পারছো। তো ওনার কাছে না এই ফোন জিনিসটা, আবার ফোনে নিজেকে দেখা জিনিসটা না একদম পুরো অস্বাভাবিক, অন্যরকম। ফোনটা খুললেই না, ওনাকে একবার দেখিয়েছিলাম আমার দিদিকে ভিডিও কল করে তো ফোনটা খুললে ভাবে যে দিদি ভিডিও কল করে বসে আছে, আর কেউ ভিডিও কল করতে পারে না, দিদি ভিডিও কলই শুধু করেছে। তারপর যদি আবার নিজেকে ফোনে দেখে নিয়েছে, তো এমন অস্বাভাবিক করে যে নিজেকে কিভাবে দেখা যেতে পারে একটা ফোনের মধ্যে আয়নার মতো। তো ফোনটা খুললেই হাসে, নানা রকম কাজ, মানে মুখের অনেক রকম অনেক ডিজাইন করে, কি বলবো, ফানি ফানি। তো যাই হোক, নানা নানিকে চা দিয়ে দিলাম। আমার মা না আমাদের দুই বোনকে বলে যে তোরা যখনই সময় পাবি মামা বাড়িতে যাবি, একটু চা করে দিবি, কারণ ওই বুড়া বুড়ি তোদেরকে দেখে খুঁজতে থাকে। তাই আমরাও চেষ্টা করি যখনই ফাঁকা থাকায় মামা বাড়িতে এসে নানাদেরকে কিছু করি আর না করি চাটা অ্যাটলিস্ট খাইয়ে যায়। আর মামা বাড়িতে এত সুন্দর, তোমরা তো ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ কত সুন্দর পাখি ডাকছে। তো এই দেখো, তোমাদেরকে একটু আমি শর্ট করে আমার মামাবাড়ির খামারটা একটু ঘুরিয়ে দিলাম, আর আমাদের পুরো মামাবাড়ির ব্লগটাও আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব। আমার মা কথায় কথায় বলে একটা ছেলে না থাকার বহুত অসুবিধা, আর সত্যিকারে কিন্তু এটা আমিও কিন্তু বুঝি। অনেকে হয়তো এখানে আমাকে খারাপ বলবে, বাট এটা কিন্তু সত্যি, ছেলেও দরকার মেয়েও দরকার, দুটোই কিন্তু দরকার। কারণ এই দেখো, নানা নানি আজকে ছেলে নেই বলে এখানে কেউ নেই যে এগুলো পরিষ্কার করে দেবে। ঝোপ জঙ্গল, এত সাপ বেরোয়, কোনো মানে নানা যদি কোনো শরীর খারাপ হয়, নানি যদি কোনো শরীর খারাপ হয়, সঙ্গে সঙ্গে একটা ওষুধ এনে দেওয়ার কেউ নেই। কারণ আমি কলেজে যাই বা স্কুলে যাই পড়াতে, আমার বোন স্কুলে যায়, আমার মা বাড়িতে একা থাকে, মাসি দূরে থাকে, তো আসার মতো কেউ নেই এমার্জেন্সি সময় সময়। কিন্তু একটা ছেলে যদি থাকতো, তাহলে সে বকলেও বা কিছু করলেও কিন্তু অ্যাটলিস্ট এনে অ্যাটলিস্ট দিত, বা কিছু হয়ে গেলে খবরটা দিত। কিন্তু নানানির কিছু হয়ে গেলে আমরা হয়তো টাইমে খবরটাই পাবো না যে নানানি ঠিক আছে না ভুল আছে। তো যাই হোক, এইদিকে দেখো আমি মা শীতলা থানে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের মা শীতলার শেষ দিন, বাসন্তী পূজার শেষ দিন দশমী। আজকে ঘট বিসর্জন হবে, তাই সকাল থেকে আমি স্নান করে চলে এসেছি, কারণ আজকে অনেক কাজ আছে বাড়িতে। এইদিকে তোমাদের মা শীতলা মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর জানো, মা শীতলা মন্দিরে কিন্তু একটা রহস্য আছে, আমি কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব সেটা কি। এখানে দেখো কত আম গাছ পড়ে আছে, চারিদিকটা কত ঝোপ জঙ্গল হয়ে গেছে। আমার মা কিন্তু লোক ডেকে দেয়, যারা কেটে কেটে দেয়, কিন্তু কত কাটবে এই আগাছাগুলো, কাটলে কিছুদিন পর আবার বেরোবে। সে টাকাটাও নষ্ট, কারণ এখন বয়স্ক বুড়া বুড়ি মানুষ, অনেক টাকা খরচা হয় ওদের ওষুধের পেছনে। ওদিকে দেখো আমাদের ঘট পাতা আছে বাসন্তী পূজার, আর এদিকে মাসিতলাকে এখনও নানা ওঠায়নি, কারণ নানা নিজেরাই উঠতে পারে না তো সকাল সকাল এখন। এবার যাই বাড়ি দিকে, দেখি কি কাজ আছে না আছে, তোমার সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো কি করছি। টাটা। এই কাট